বাচ্চারা গত ক্লাসে আমরা পড়েছিলাম সমীকরণ কাকে বলে, সরল সমীকরণ কাকে বলে, সমীকরণের মূল বা বীজ কাকে বলে, আর জেনেছিলাম সরল সমীকরণ। কিন্তু আমরা অষ্টম শ্রেণীতে সমাধান করে দুটো নিয়ম আছে, সেই দুটো নিয়ম হলো একটা হলো প্রতিস্থাপন পদ্ধতি আর একটা হলো অপনয়ন পদ্ধতি। চলো আজকে আমরা প্রতিস্থাপন পদ্ধতির 1 নম্বর অঙ্কটা শিখে আসি। তাহলে আমাদের 1 নম্বরটা অঙ্কটা দেওয়া থাকবে x + y = 4 আর x - y = 2 এভাবে দেওয়া থাকবে। আমি সমাধান করলাম। আমরা প্রথমে লিখব প্রদত্ত সমীকরণ, তারপর x + y = 4 এটাকে 1 নম্বর দিব, x - y কে 2 নম্বর দিব। তারপর আমরা লিখব এখানে আমরা এই দুটো সমীকরণ থেকে আমরা কি প্রথম আমাদের যে কোনো একটা সমীকরণ থেকে x বা y এর মান বের করতে। চলো আমরা এখানে দেখি x এর মানটা বের করি। 2 নং সমীকরণ থেকে পাই 2 নং সমীকরণ x - y = 2। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করব। এখানে -y আছে, -yটা ডান পাশে গেলে +y হবে, এটা বলা পক্ষান্তর। আমরা এখান থেকে এটা পাশে প্লাস হবে। তাহলে x = y + 2 এগুলো 3 নং সমীকরণ। এখন আমরা এই যে x এর একটা মান পেলাম y + x = y + 2 এই মানটাকে 1 নং সমীকরণে বসাবো। তাহলে 1 নং সমীকরণে x + y = 4, x এর মান কত y + 2 আর y এর y 4 এর 4। এখন এই y এর যোগ করলে 2y আর এই 2টার ওই পাশে নিয়ে আসলে হবে +2 পাশে -2 পক্ষান্তর করলাম। 4 এর থেকে 2 বিয়োগ করলে 2, এই 2yটা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে আসলে কি হবে ভাগ হবে। তাহলে 2 কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে 1 হবে। আচ্ছা তাহলে আমাদের y মান বের হলো 1। এখন y যে মানটা বের হয়েছে 1, এই মানটা আমরা কি করব, এই যে আমাদের 3 নং সমীকরণে বসাবো। তাই 3 নং সমীকরণে y = 1 বসিয়ে পাই। x এর মান কত 1 + 2। x এর 3 নং সমীকরণটা ছিল আমাদের এরকম x = y + 2। আচ্ছা y মানটা 1 আর 2 এর 2, তাহলে 1 আর 2 যোগ করলে 3। তাহলে নির্ণয় সমাধান x এ y = 3। তারপরে 2 নম্বর অঙ্কটা হলো দেওয়া আছে 2x + y = 5 আর x - y = 1। তাহলে লিখব প্রদত্ত সমীকরণ 2x + y = 5 আর x - y = 1। তাহলে আমরা এখানে যথারীতি আগের নিয়মের মতো 2 নং সমীকরণের মধ্যে পাই x - y = 1 আর x = y + 1। তাহলে আমরা এখন এই যে x এর যে মানটা বের হলো y + 1, এই মানটা আমরা 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণ ছিল 2x + y, তো x এর মান কত y + 1 + y 5। তো 2 কে y, এই 2 কে এটাতে গুণ করব, 2 কে 2 কে y দ্বারা গুণ করলে 2y আর 2 কে 1 দ্বারা করলে 2y, 2y y যোগ করলে 3y, এই প্লাস yটা এই পাশে পক্ষান্তর করলে 5 কত 5 - 2, 5 এর থেকে 2 বিয়োগ করলে হবে 3 আর 3y এখানে গুণ অবস্থায় আছে, গুণটা এই পাশে আসলে ভাগ। তো 3 কে 3 দিয়ে ভাগ করলে হবে 1 হবে। 3 কে 3 দিয়ে ভাগ করলে আমরা 1 পাবো। আবার এখন এই যে y এর মান 1 আসলো, এইটা আমরা 3 নং সমীকরণে বসাবো। 3 নং সমীকরণ ছিল x = y + 1, তাহলে y মান 1 আর 1 যোগ করলে 2। এখন আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করি। আসো কোশ্চেনে দেওয়া আছে 3x + 2y = 10 আর x - y = 0। তাহলে প্রদত্ত সমীকরণ কি দিব, 3x + 2y = 10, x - y = 0। এখানে আমরা 2 নং সমীকরণ থেকে পাই x - y = 0, এই -yটা এ পাশে নিয়ে আসলে হবে +y। তাহলে আমাদের x এর মান কত y। এই যে x এর মানটা y বের হলো, এটা আমরা 3 নং সমীকরণ দিব আর এই x এর মান yটা আমরা 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণ ছিল 3x + 2y = 10, তাহলে এই x এর জায়গায় হবে y, 3y আর 2y যোগ করলে 5y, 5y গুণ অবস্থায় আছে, এর পাশে ভাগ হবে, 10 কে 5 দিয়ে ভাগ করলে হবে 2। তাহলে এই y এর মানটা যে 2, এটা আমি কি করব 3 নং সমীকরণ, যে সমীকরণ x = কত y মান 2, তো নির্ণয় সমাধান কত x = 2। আশা করি বাচ্চারা এই 3টি অঙ্ক বুঝতে পেরেছে। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পরবর্তী অঙ্ক সমাধান নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।